আজকে আমি আপনাদের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের ধারণাটাই পাল্টে দেবে। বলতে পারেন কথাটা কি? আমরা সারা জীবন রাজনীতি করি, সবাই বেশিরভাগ দেশটাকে ভালোবাসে, সত্য কথা বাস্তব, এটা বাস্তব সত্য। যদিও আমরা মনে দেশপ্রেম, কিন্তু বাস্তবে হচ্ছে যে সেটা প্রমাণ করতে পারি না। রাজনীতি করি, রাজনৈতিক গোলামি করি, অন্ধত্ব। সেটা বিশেষ কোনো একটা দল না, সবার কথা বললাম ইন জেনারেলি। বাংলাদেশে যে রাজনীতিটা হয় সেটার জন্য, সে কথাটার সাথে আফ্রিকার দেশে একটা কথা আছে, কারাপশন ইজ ক্রাইম আনটিল ইউ ইনভলভড। অর্থাৎ কথাটা হচ্ছে যে দুর্নীতি, অনিয়ম ততক্ষণ পর্যন্ত অন্যায় যতক্ষণ পর্যন্ত আপনি বা তুমি যতক্ষণ ওইটার সাথে ইনভলভ বা সংযুক্ত হচ্ছ না। তা আমার দেশে এমন একটা সিচুয়েশন চলে, 60 আর 70, 70 আর 30, অর্থাৎ তুমি ক্ষমতায় থাকলে আমি 70% ব্যবসা করবো, 70% দুর্নীতিতে যুক্ত থাকবো, আর তুমি 30% করবা, 30% আমি তোমারে সাপোর্ট দিব, শেল্টার দিব। আবার তোমার যখন ক্ষমতা চলে যাবে তখন আমি 30 আর তুমি 70 থাকবা বা 60 থাকা, যেভাবে নেগোশিয়েট হয়ে আর কাজটা একটা নেগোশিয়েটেড হয় ওইটা। তাহলে দেখেন, যুগ যুগ ধরে বিভিন্ন কারওয়ান বাজার সহ বড় বড় বাজার যেগুলো, এগুলোর মধ্যে সিন্ডিকেট, এই বড় বড় ধরনের ম্যানিপুলেটিং করে, বাজার ম্যানিপুলেট করে দাম বাড়ানো, সেটা 17 বছরে যেসব তাদের আমরা পেশিবাদ বলছি তারাও করছে, এর আগেও করছে, আবার এখন 24 পরবর্তীও করতেছে। কেন হচ্ছে? কারা করতেছে? ওই যে বললাম, দুনিয়া উল্টে যেতে পারে। 30 আর 70, 60 বা 40-এর যে খেলা, সেটা বন্ধ হয় না। সেটা পরিবর্তনের জন্য কি দরকার? নির্বাচন, কোনো লাভ নাই। তো পরিবর্তনটা শুধু একটা সুযোগে দেখলে সেটা হচ্ছে হ্যাঁ ভোট, কিছুটা। তাও আমি 100% বলতে পারবো না। হ্যাঁ ভোটটার মাধ্যমে কি হবে? কিছুটা সংস্কার হবে, যে সংস্কারটা আগামী দিনের ভবিষ্যতের বাংলাদেশের সিদ্ধান্ত নিতে একটু সাহায্য করবে। তাই এই হ্যাঁ ভোটের পক্ষ থেকে নির্বাচনে আপনি পছন্দের প্রার্থী নাই তা হোক, তারপরেও কেন্দ্রে যাবেন। আপনার পছন্দের প্রার্থী থাকলে তো ভালোই, ভোট দিবেন কাউকে না কাউকে, কিন্তু হ্যাঁ ভোট দিতে বলবেন না। কিন্তু এই হ্যাঁ ভোট পরিবর্তন করতে পারে সিস্টেমটাকে। সিস্টেমটা পরিবর্তন করা গেলে ফ্যাসিবাদ তৈরি হবে না, ক্রিমিনালগুলো অটোমেটিক্যালি একটা সিস্টেমের মধ্যে চলে আসবে। সে চাইলেও কেউ